চিকেনের বিভিন্ন রেসিপির মধ্যে কড়াই চিকেনটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য কড়াই চিকেন খাওয়ার জন্য প্রায় দিনই রেস্টুরেন্টে যেতে হয়। তাই যেহেতু এখন শরীরটা খুব অসুস্থ, রেস্টুরেন্ট সেরকম যাওয়া হচ্ছে না, তার জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম কড়াই চিকেন। তো দেখো কিভাবে বানাই আমি এই কড়াই চিকেন। প্রথমে কড়াই চিকেনের জন্য একটা কড়াই মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। সেগুলোকে শুকনো খোলায় ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ। এবার সবগুলোকে খুব ভালোভাবে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিতে হবে। ধ্যান রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। খুব হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একটা সুন্দর গন্ধ চলে আসলে সেটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। দেখো আমাদের কড়াই মশলা একদম রেডি। এটা কড়াই চিকেন হোক বা কড়াই পনির, যে কোনো রান্নাতেই এই মশলাটা ব্যবহার করা যায়। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো। এক এক করে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার চিকেনগুলোকে ভাজবো। প্রায় 5 মিনিটের মতন আমি চিকেনগুলো ভেজে নেব, যতক্ষণ না চিকেনের রঙটা একটু চেঞ্জ হয়ে আসে। দেখো চিকেনের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে, একদম ছোট ছোট করে। এবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও এবার চিকেনটা খুব ভালোভাবে কষাবো। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও এবার চিকেনটা ভালোভাবে কষাবো। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবার আমি চিকেনটা কষিয়ে নেব। একটু সময় ধরে চিকেনটাকে কষাতে হবে। যত ভালো করে চিকেনটা কষানো হবে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এবার ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটাকে দিয়েও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো যে গুঁড়ো করে রেখেছিলাম কড়াই মশলা, সেই কড়াই মশলা 2 চামচ। এবার কড়াই মশলাটাকে দিয়েও মাংসটা খুব ভালোভাবে কষাবো। দেখো মাংস আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর
মধ্যে দিয়ে দেবো আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু ফেটিয়ে দিয়েই দিতে হবে, কারণ টক দই যদি না ফেটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে এবং গ্রেভিটা দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তার জন্য টক দই যখনই তরকারিতে ব্যবহার করতে হবে তখনই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে তাতে গ্রেভির স্বাদ আর স্ট্রাকচার খুব ভালো থাকে। এবার ভালো করে দইটা দিয়ে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবো। চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে আর প্রায় 60 to 70% সেদ্ধও হয়ে গেছে। আর একটু চিকেনটা সিদ্ধ করার জন্য এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে জলের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেবো। এবার ঢাকনা সরিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেবো। আমি যেহেতু এই চিকেনের রেসিপিটা একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি, যাতে বেশি ঝোল না থাকে, সেই জন্য ঝোলটা আর একটু শুকিয়ে নেবো। আর রেস্টুরেন্টেও দেখবে এই চিকেনের রেসিপিটা গামাখা হয়ে থাকে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের কড়াই চিকেন, সহজ এবং সিম্পল পদ্ধতিতে। বাড়িতেই তৈরি করে নাও এরকম কড়াই চিকেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে পারে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একবার ঘরে ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।